আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর যে অপ্রকাশিত লেখা রয়েছে তার দ্বিতীয় পর্ব আলোচনা করব। এবং কেউ এই লেখা লিফলেট আকারে ছাড়বেন না এবং এই লেখার কম বেশি করে কেউ ছাড়বেন না। যেভাবে লেখা আছে হুবহু কেউ প্রকাশ করতে পারেন। তো তিনি লিখেছেন, কিন্তু শেখ মুজাফর বিন মহসিন কর্তৃক লিখিত জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত পুস্তকখানি পড়ার পর এই বইটা আমার কাছে অধিক পরিমাণ হাদিস সমৃদ্ধ মনে হয়েছে। কারণ আল্লামা আলবানী রহিমাহুল্লাহ তার পুস্তকে সহি হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সলাত আদায় করতেন সে দিকটি তুলে ধরেছেন। কিন্তু মুসলমানদের একটি বিশাল অংশ পাক পবিত্রতা তথা ওযু গোসল থেকে শুরু করে সলাত শেষ করা পর্যন্ত কত জায়গায় কত প্রকার সুন্নতের খেলাপ করে সলাতের পূর্ণাঙ্গ সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন, এই বিষয়ে বিস্তারিত লেখার সময় হয়তো তিনি পাননি। কারণ তিনি তার জীবনে বহু কিতাব লিখেছেন এবং সেই সাথে তিনি ছিলেন বড় বড় ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিসের শিক্ষক। সারাটা জীবন তিনি ব্যস্ততায় কাটিয়েছেন। এই দিকটায় আমার দৃষ্টিতে শেখ মুজাফর বিন মহসিন তার লেখা পত্র গ্রন্থটি রচনায় বা সংকলনে অনেক পরিশ্রম করেছেন, কিন্তু হাদিস সংকলনে অনেক পড়াশোনা করেই ওযু গোসল তায়াম্মুম থেকে শুরু করে সলাতের শুরু থেকে শেষ করা পর্যন্ত যত বিষয় সলাতের সাথে সম্পৃক্ত, এর মধ্যে মুসল্লিবৃন্দ কোথায় কোথায় জাল ও জয়ীফ হাদিস অনুসরণ করছেন আর সহি হাদিস অনুযায়ী কোন কোন পদ্ধতি অনুসরণ না করে একদিকে সলাতের পূর্ণাঙ্গ সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে নিজের অজান্তেই বিদআতে শামিল হচ্ছেন, এই বিষয়গুলো সবিস্তারে তিনি পর্যালোচনা করেছেন। এসব বিষয় লিখতে গিয়ে অন্যদের মতো তিনি ভিন্নমত পোষণকারীদের অভদ্র বা অশালীন সমালোচনা করেননি। তবে মাযহাবি গোয়ার তুমি বাক্যটি আমার পছন্দ হয়নি। আশা করি এ ধরনের আরও কোনো শব্দ থাকলে পরবর্তী সংস্করণে তা পরিত্যাজ্য হবে। এক্ষেত্রে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এর লেখা অনুসরণযোগ্য। ঈমানদারদের জন্য সলাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। কিয়ামতে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সলাত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছে করে সলাত ত্যাগ করল সে কুফরি করল। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা মুসলমান ও কাফেরদের মধ্যে পার্থক্য করতাম সলাত দিয়ে। আমি এই লেখার শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে মাত্র 3টা আয়াতের উল্লেখ করেছি। এই ব্যাপারে আলাদা গ্রন্থ রচিত হয়েছে বহু সংখ্যক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ শুধু টুপি, লম্বা জামা, লম্বা দাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের সকল ক্ষেত্রে একমাত্র তাকেই আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। ঈমানের পর প্রথম দাবি হচ্ছে সলাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো এবং আমার স্মরণে সলাত প্রতিষ্ঠা করো। সূরা তোহা 14। জাহান্নামে প্রবেশের প্রধান কারণ হবে সলাত পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীগণ জাহান্নামীদের জিজ্ঞেস করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো? জবাবে তারা বলবে, আমরা সলাত আদায় করতাম না। সূরা মুদ্দাসসির 40 থেকে 43। যে সলাত আমার ঈমান ও কুফরির মাঝে পার্থক্যকারী, যে সলাত আমার জান্নাত ও জাহান্নামের মাঝে ফয়সালাকারী, সেই সলাতই আমাদের যত অবহেলা। আমার বাপদাদা, উস্তাদ, পীর ও মুফতি হুজুররা কিভাবে সলাত আদায় করেছেন, কিভাবে তা আমাদের আদায় করতে শিখিয়েছেন, সেটা আমার দেখা ও শোনার বিষয় নয়, বরং বড় বিষয় হচ্ছে তারা যেভাবে সলাত আদায় করেছেন এবং আমাদের শিখিয়েছেন সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। সলাত সেভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখো। সলাত সম্পর্কিত সহিহ হাদিস পরিত্যাগ করে শুধু ফিকহের অন্ধ অনুসরণ করে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, এমনকি সমগ্র জীবন সলাত আদায় করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে না হওয়ায় কত সহস্র কোটি নেকি থেকে বঞ্চিত হচ্ছি, তা কি একবারও আমরা ভেবে দেখেছি? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ইনশাল্লাহ আবার অন্য সময় আসব। আপনারা এই লেখার যে পৃষ্ঠা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা দেখবেন এবং মিলাবেন, এবং পরবর্তী পর্ব যেন আপনারা দেখতে পারেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে মানুষদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।